তেতা যুগের কথা মনে নেই তোমার? তেতা যুগে যে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে রাধাকৃষ্ণের যুগল রূপ দর্শন করাবো, তা আজকে তো সেই দিন এসেছে। হ্যাঁ গো গোবিন্দু। ওমা, আজকে তোমায় একটা উপায় করে দিতে হবে। আমায় উপায় করে দিতে হবে? হ্যাঁ। আমায় কি করতে হবে বলো? কি করতে হবে জানো? বলো। ওমা, তোমাকে যেতে হবে সেই জাবড়া নগরে। তাই নাকি? হ্যাঁ। জাবরনগরে গিয়ে? জাবড়নগরে গিয়ে রাধারানীকে নিয়ে আসতে হবে। ও তাই নাকি? হ্যাঁ। কিন্তু গোবিন্দ, রাধারানী যে আছে জাবনে জটিল আর ভবনী, আর আমায় রাধারানীকে আনতে হলে ছলে বলে কৌশলে গিয়ে নিয়ে আসতে হবে। আর তার জন্য তোমায় যে একটি কাজ করতে হবে। কি? তোমায় যে এই যমুনার কুলে নাবিক বেশে একটি তরণে নিয়ে থাকতে হবে। ও মা, বলো গোবিন্দ। আমি রাজার ছেলে গোচারণ করি, তা আমি তরণী কোথায় পাবো? তাই নাকি? সেই তরণের ব্যবস্থা না হয় আমি করে দেব। বেশ, তাহলে বলো এক এক করে। আমি কিভাবে করব জানো? বলো। তাহলে বলি শোনো। বলো। আমি গরিবা গরিবা তোরে, হরি হরি বল, হরি হরি বল। আমার এই দেহ দিয়া আমি গরিব গরিব তোরি, আমার এই দেহ দিয়া আমি গরিব গরিবা গরিবা তোরে, আমার এই দেহ দিয়া আমি গরিব গরিব তোরি, আমার এই দেহ দিয়া তুমি বসিবে হরি কাটারি হইয়া, তুমি বচিবে হরি কান্ডারি হইয়া, তুমি বসিবে হরি কাটারি হইয়া, তুমি বচিবে হরি কান্ডারি হইয়া। আমি গরিব গরিবা গরিবা তোরে, আমার এই দেহ দিয়া আমি গরিব গরিব তোরি, আমার এই দেহ দিয়া, আমার এই দেহ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দিয়া, আমার এই দেহ দিয়া। ও মা, বল গোবিন্দ। তোমার দেহ দিয়ে তুমি তরণী গড়বে? হ্যাঁ গো। কি গো মা, দেহ দিয়ে তরণী গড়া যায়? হ্যাঁ, গড়া যায় না। তা আজকের যোগমায়া যোগেশ্বরী আজকে দেহ দিয়ে কেমন করে তরণী গড়ে, তা আজকে কিন্তু আমরা সবাই শুনবো, তাই তো? হ্যাঁ, শুনে কিন্তু মনে রাখতে হবে, কিন্তু কথাগুলো মনে রাখবে সবাই। ও মা, বলো। শোনো, তরণী করতে গেলে আগে কিন্তু তক্তা আর লোহার প্রয়োজন রয়েছে। হ্যাঁ গো। তা সেটা তুমি কি দিয়ে দিবে তার বলো? সব ব্যবস্থা আমি করে দেব গোবিন্দ। বেশ, এক এক করে বলো। তাহলে আমি বলি শোনো। বলো। আমি আসক্তির তক্তা দিয়া আমি লই বজুড়িয়া, আরে লালো সারো লোহা দিয়া আমি লইব মরিয়া, আমি আতঙ্কিত তক্তা দিয়া লইব মুড়িয়া, লালো চারো লোহ দিয়া লইব দুড়িয়া। আমি আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সারো লোহা দিয়া লইব মরিয়া, আমি আতঙ্কিত তক্তা দিয়া লইব দুড়িয়া, লালো চারো লোহ দিয়া লইব মুড়িয়া। আমি আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সারো লোহা দিয়া লইব মরিয়া, আমি আসক্তির তক্তা লইব মুড়িয়া, লালো কারলো লহিব জুড়িয়া। আমি আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সারো লোহা দিয়া লইব মরিয়া, আমি আতঙ্কিত তক্তা
ও মা বলো। তুমি আসক্তির তক্তা করবে। হ্যাঁ গো। ও মা তাহলে আমাদের মানব দেহে অনেক কিছু আশা 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 কিন্তু থাকে, তাই না? আশা আকাঙ্ক্ষা অনেক কিছু। হ্যাঁ, আজকের বড় বাড়ি করব। হ্যাঁ, বাড়ি হয়ে যাওয়ার পরে তারপরে মনে হয় যেন একতলা না হলে দুতলা হলে আরো ভালো হতো, তাই না? সেই যে আশাটা আমাদের মানব দেহের এই দেহতরণীতে মা কি করলেন না, সেই আশাটাকে দিয়ে তক্তা তৈরি করলেন। আর লোভ লালসা, দেখবেন কলিযুগের মানুষের লোভ লালসাটা কিন্তু বেশি থাকে, তাই না? একদম মা যে বলেছে যে পেরক, লোভ লালসার পেরক তৈরি করবে, তাই না? তা পেরকটা দেখবেন একদম ছিটে থাকে, তাই না? পেরকটা একদম গায়ের মধ্যে ছিটে থাকে, সেই জন্য দেখবেন বেশিরভাগ মানুষের লোভটা কিন্তু বেশি হয়, তাই না? তা বলেছে আবার লোভ আবার অতিরিক্ত হলে বলে লোভে পাপ, পাপে, মায়েরা কি জানো না নাকি? জানো? বাহ। লোভে লোভে পাপ, পাপে হয় আমাদের মৃত্যু, তাই তো? তাহলে মা সেই লোভটাকে কি করলেন না দেহতরণীর পেরক তৈরি করলেন। তাই আজকের ও মা বলো। তা না হলে হলো, এবার বলো তো বাঁকবা রাস কি দিয়ে দেবে? তাহলে বলি শোনো। বলো। আমি নববিধা ভক্তি দিয়া নগুড়া গড়িব। নববিধা ভক্তি দিয়া নগুড়া গড়িব। আমি নববিধা ভক্তি দিয়া নগুড়া গড়িব। নববিধা ভক্তি দিয়া নগুড়া গড়িব। এই দুই বাহু দিয়া বাঁক বানাইব। এই বাহু দুই দিয়া বাঁক বানাইব। আমি এই দুটি বাহু দিয়া বাঁক বানাইব। এই দুটি বাহু দিয়া বাঁক বানাইব। আমি নববিধা ভক্তি দিয়া নগুড়া গড়িব। নববিধা ভক্তি দিয়া নগুড়া গড়িব। নববিধা ভক্তি দিয়া নগুড়া গড়িব। তাহলে কি বললো? নববিধা ভক্তি। কি নববিধা ভক্তি কয়টির মা? তাহলে আমাদের দেহর মধ্যে 9টি ভক্তি রয়েছে, তাই না? কি কি? শ্রবণং, কীর্তনং, শরণং বন্দনং এবং সাংখ্য দাস্য আত্মা নিবেদনম। তাহলে আমাদের এই 9টি ভক্তির মধ্যে কলিযুগে 2টি ভক্তি করে গেছেন শ্রেষ্ঠ। কি? শ্রবণং, কীর্তনম, তাই না? বলেছে যে শ্রবণ করবে তাতেও মুক্তি রয়েছে, আর যে কীর্তন করে তারও মুক্তি রয়েছে, তাই না? মানে সব থেকে বড় করে কি কি করে গেছে যে যে কীর্তন করে, কীর্তনটা যে শোনে, শোনাতে হচ্ছে সব থেকে মুক্তিটা কলিযুগে তাই আগে করে গেছে, তাই না? তাহলে মা সেই 9টি ভক্তি দিয়ে নাগড়া করলেন। ও মা বলো। তা না হলে হলো, এবার বলো তো কি লাগবে? তাহলে বলি শোনো। বলো। এবার একটি যে মাছ তুলির প্রয়োজন আছে, সেই মাস্তুলটি তুমি কি দিয়ে দেবে? তাহলে বলছি শোনো। বলো। আমি খুঁটি নাটি বুদ্ধি দিয়া ঘুরে ঘোড়া বানাবো। আমি সাধু সঙ্গ ভক্তি রসে যদি বেরিব। আমি সাধু ভক্তি দিয়া বানাইব। সাধু সঙ্গ ভক্তি দিয়া চৌদিকে বেড়াইব। আমি খুঁটি নাটি বুদ্ধি দিয়া ঘুর ঘুরা বানাবো। সাধু সঙ্গ ভক্তি রসে চৌদিকে বেরিব। খুঁটিনাটি বুদ্ধি দিয়া বানাইব। সাধু সঙ্গ রসে চৌদিকে বেড়াইব। আমি খুঁটি নাটি বুদ্ধি দিয়া ঘুর ঘুরা বানাবো। সাধু সঙ্গ ভক্তি রসে চৌদিকে বেরিব। খুঁটি নাটি বুদ্ধি দিয়া ঘুরে ঘোড়া বানাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তি রসে চৌদিকে বেরিব। আমি চৌদিকে বেরিব। আমি চৌদিকে বেরিব। কি বললে? খুঁটিনাটি বুদ্ধি দিয়ে ঘুরঘুরা বানাবে,
সাধু সঙ্গ ভক্তি রসি চৌদিকে আটিবে, তাই তো? ওমা বলো। শাস্ত্রে বলেছে খুঁটিনাটি গৃহকর্ম, চুরি করা বড় ধর্ম, গুরু মেরে স্বর্গবাস, গঙ্গার স্নানে আমাদের বংশনাশ, তাই তো? তারা বলেছে খুঁটিনাটি গৃহকর্ম, চুরি করা বড় ধর্ম। তাহলে আজ থেকে সবাই কিন্তু চুরি করব নাকি? তাহলে আজকে রাত থেকে তাহলে সবাই চুরি করতে বেরোবো? বলেছে না, খুঁটিনাটি গৃহকর্ম, চুরি করা বড় ধর্ম। কি বলেছে? আমাদের সংসারে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট সময় চুরি করতে বলেছে। কেন না, ওই 10 মিনিট যদি আমরা বাড়িতে বসে করতালি দিয়ে হরিনাম করি, তাই না? সেই জন্য সময় চুরি করতে বলেছে। আবার বলেছে গুরু মেরে স্বর্গবাস। তাহলে গুরুকে মেরে দাও, স্বর্গে বাস হয়ে যাবে। কি বলেছে তো? গুরু মেরে স্বর্গবাস। গুরুকে তো মেরে দিলেই স্বর্গবাস হয়ে যাব, তাহলে আর হরিনাম করার কি দরকার? বলে না, সে গুরু নয়। কোন গুরু? না, আমাদের এই দেহের মধ্যে যে পাপ গুরুটা রয়েছে, সেই পাপ গুরুকে মারার কথা বলেছে, তাই না? হ্যাঁ, আবার বলেছে গঙ্গা স্নানে বংশনাশ। কি গো মা, এই সময় গঙ্গা স্নানে এই সময় যায় তো সবাই? হ্যাঁ, তাহলে গঙ্গা স্নানে যদি বংশ নাশ হয়ে যায়, এরপরে কেউ গঙ্গা স্নান করতে যাবে? হ্যাঁ, কেউ যাবে না। বলেছে হ্যাঁ, গঙ্গা স্নানে বংশ নাশ। কোন বংশ? না, আমাদের এই দেহের মধ্যে যে পাপ বংশটা রয়েছে, সেই পাপ বংশটা আমাদের বংশ নাশ হয়ে যাবে, তাই না? সেই জন্য দেখবেন এই মাসে সবাই গঙ্গা স্নান করতে যায়, চাই না? 24 পরগনা, সাগরদ্বীপ, তাই তো? তাই আজকে মা বলেছে খুঁটিনাটি বুদ্ধি দিয়ে ঘুরঘুরা বানাবে, সাধু সঙ্গ ভক্তি রসি চৌদিকে বেরবে। মানে কি বললেন? বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, ল মাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়, তাই তো? ও মা, বলো। তা না হলে হলো? এবার বলো তো। তাহলে বলি শোনো। বলো। আমি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদাম তাহি টাঙাইয়া দিব। আমি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। আমি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদাম তাহি টাঙাইয়া দিব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। আমি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদাম তাহি টাঙাইয়া দিব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গরিব, প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। আমি সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদাম তাহি টাঙাইয়া দিব। সুবুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। ও মা, বলো। সরল সুবুদ্ধি দিয়ে কি বানাবে? মাস্তুল গড়িব। আচ্ছা, আর প্রেমের বাদাম টাঙাইয়া দেবে, তাই তো? গোবিন্দ। ও মা, কোন প্রেমের কথা বলছো তুমি? মা গো, আজকে কোন প্রেমের কথা বলছে গো মা? কি বলছি জানো? ও গো, প্রেম 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 সবাই বলে, প্রেমের দেখা পেলাম কই। ও গো, প্রেম আছে নাকি বৃন্দাবনে, সাধু মুখে নাও শুনতে পাই। প্রেম 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 সবাই বলে, প্রেমের দেখা পেলাম কই। প্রেম আছে নাকি বৃন্দাবনে, সাধু মুখে নাও শুনতে পাই। প্রেম 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 বলে, প্রেমের খোঁজ নেই। সাধু শুনলে রাতে প্রেম করিতে যায়। ও প্রেম করো ভাই, ও প্রেমে মজ ভাই, প্রেম করো ভাই, ও প্রেমে মজ ভাই, ও প্রেম করো ভাই, প্রেমে মজ ভাই। ও প্রেমে চলো ভাই, ও প্রেমে মজি ও ভাই। মা, কি গো মা,
প্রেমের কথা বলছে মা। তা আজকে এই প্রেম কি এই রাস্তাঘাটে প্রেমের কথা বলছে? হ্যাঁ, এখন দেখবেন আমরা সনাতনী মানুষ, দেখবেন এখনকার এই সনাতন ধর্মের ছেলেদের জিজ্ঞেস করবেন তো যে বাবা বলো তো আমাদের মহাপ্রভু কবে জন্ম নিয়েছিল, বলতে পারবে না। কিন্তু দেখবে 25শে ডিসেম্বরে রাস্তাঘাটে যেন সনাতন ধর্মের লাইন চলছে। হ্যাঁ, দেখবেন, লক্ষ্য করবেন। সেই জন্য মা যে প্রেমের কথাটা বললেন, এটা কিন্তু এ প্রেমের কথা বলেনি। কোন প্রেমের কথা বলেছে না, ভগবানের সঙ্গে যে প্রেমটা, যে প্রেমে কোনোদিনই চাওয়া পাওয়া থাকে না, তাই না? ভগবানে বলেছে ভগবানের সেবা করতে গেলে কোনোদিন ভগবানকে চাইতে নেই। ভগবানের সেবা তুমি করে যাও, ফল তুমি একদিন পাবে, এ জন্মে না হলেও পরজন্মে তুমি পাবে, তাই না মা? তাই মা সেই প্রেমের কথা বলেছে যে ভগবানের সঙ্গে ভক্তের যে প্রেম, সেই প্রেমের কথা বলেছে। ও মা, তা না হলে হলো মাগো, আমি কি বলছি জানো? তরণী তো সৃজন হলো, এই তরণী গড়তে গেলে কতজন মিস্ত্রির প্রয়োজন আর কতদিন সময় লেগেছিল সেটা বলো। তাহলে বলি শোনো। বলো। আমি 18 জন মিস্ত্রি দিয়া হরি বল। আমি নৌকা নির্মাণী রাম গো, 18 জন মিস্ত্রি দিয়া নৌকা নির্মাণ করিলাম গো, 18 জন মিস্ত্রি দিয়া। আমি 18 জন মিস্ত্রি দিয়া আমি নৌকা নির্মাণী রাম গো, 18 জন মিস্ত্রি দিয়া আমি 18 জন মিস্ত্রি দিয়া, আমি নৌকা নির্মাণ করিলাম গো, 18 জন মিস্ত্রি দিয়া। আমায় 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন সময় যে লাগিল গো, 18 জন মিস্ত্রি দিয়া আমি নৌকা নির্মাণী রাম গো, 18 জন মিস্ত্রি দিয়া আমি 18 জন মিস্ত্রি দিয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 18 জন মিস্ত্রি দিয়া, আমি নৌকা নির্মাণ করিলাম গো, 18 জন মিস্ত্রি দিয়া। তাহলে এই দেহতরণী গড়তে 18 জন মিস্ত্রি লেগেছিল। ও মা, বলো। কতদিন সময় লেগেছিল? 9 মাস 10 দিন। 9 মাস 10 দিন। তাহলে ও মা, তরণী না হলে সৃজন হলো, কিন্তু আমি একা হাল ধরে কতক্ষণ চালাবো? এবার তরণীতে তো বাতাসের প্রয়োজন রয়েছে, হ্যাঁ গো। সেই বাতাসটা তুমি কোথা থেকে দেবে? কোথা থেকে আসবে জানো? বলো। তাহলে বলি শোনো। বলো। ওই ঝিরি ঝিরি বাতাস বহে, ওই না যমুনা ঝিরি ঝিরি বাতাস বহে, ওই না যমুনা। ঝিরি ঝিরি বাতাস বহে, ওই না যমুনা ধীরি ধীরি বাতাস বহে, ওই না যমুনা। রাই ধ্বনি প্রেমের বাতাস আসবে যমুনায়, রাই ধ্বনি প্রেমের বাতাস আসবে যমুনা। ওই রাই ধ্বনি প্রেমের বাতাস আসবে যমুনায়, ওই না রাই ধ্বনি প্রেমের বাতাস আসবে